আসসালামু আলাইকুম সবাইকে। ফাহিম নাও অ্যান্ড দেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য জীবন পরিবর্তন করার 7টি টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই শুনবেন এবং আপনাদের জীবনে অনেক বেশি উপকৃত হবেন বলে আশা করি। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো খারাপ ভিডিও দেখা পরিহার করা। একজন মানুষকে নেতিবাচক বা খারাপ দিকে প্রভাবিত করে সবসময় খারাপ ভিডিও এবং খারাপ ইনফরমেশন। যে খারাপ ইনফরমেশনগুলো বা খারাপ ভিডিও আপনার জীবনকে নেতিবাচক দিকে প্রভাবিত করে, আপনার উচিত এই ধরনের ভিডিও সবসময় পরিহার করা। এতে দেখবেন আপনার জীবন অনেকখানি বদলে গিয়েছে। 2 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো সকাল 6টার আগে ঘুম থেকে ওঠা। একটি কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। যারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং রাতে তাড়াতাড়ি ঘুমায়, তাদের জীবনে অনেক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই শারীরিক ও মানসিক পরিবর্তন তার স্বাস্থ্যগত সুস্থতা অনেক বেশি নিশ্চিত করে। 3 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো, কোল্ড ড্রিঙ্কস বা তরল পানি পরিহার করে নর্মাল মিনারেল ওয়াটার পান করুন। এতে আপনার স্বাস্থ্যগত ঝুঁকি অনেক হ্রাস পাবে। কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার আমরা যারাই পান করি, আমরা নর্মালি যে মিনারেল ওয়াটারগুলো এগুলো আমরা বেশি পান করার চেষ্টা করব। কোল্ড ড্রিঙ্কস এতটাই ঝুঁকিপূর্ণ যে নর্মাল 250 মিলিমিটারের যে একটি কোল্ড ড্রিঙ্ক আমরা পার ডে যদি একটি পান করি, তাহলে আমাদের গড় আয়ুকাল থেকে প্রতিদিন 1 দিন করে কমতে থাকে, একটি জরিপে দেখা গেছে। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন কোল্ড ড্রিঙ্কস বা তরল পানি আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি কতটা ক্ষতির মুখে ফেলে দেয়। 4 নম্বর যে বিষয়টি আমরা কথা বলব, প্রতিদিন 2 থেকে 3 পাতা বই পড়ার অভ্যাস করবেন। মনীষীদের বা আমাদের নবীজি বা নবীদের যারা ছিলেন অতীতে, যাদের জীবনের অনেক কাহিনী আছে, আমরা তাদের জীবন বৃত্তান্ত বা অন্যান্য যে তথ্যগুলো আমরা প্রতিদিন 2 থেকে 3 পাতা করে পড়ার চেষ্টা করব। এতে আমরা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবো এবং প্রতিদিন 2 থেকে 3 পৃষ্ঠা বই পড়ার কারণে আমাদের ব্রেইনে একটা যে ল্যাগ থাকে, ব্রেইনতে বসে থাকে, ওইটা আমরা সার্প হতে পারবো। এই জন্য আমাদের সকলের উচিত প্রতিদিন 2 থেকে 3 পাতা বই পড়ার অভ্যাস করা। সপ্তাহে যে 5 নাম্বার যে বিষয়টি আমরা কথা বলবো, সপ্তাহে 5 দিন শরীর চর্চা করা। এটা আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি মনে করবেন যে আপনার জীবনে যত গুরুত্বপূর্ণ কাজ আছে তার মধ্যে এটাকে একটি আবশ্যকীয় হিসেবে ধরে নেবেন। শরীর চর্চা ছোট বড় বয়সবিধ নির্বিশেষে সকলের করা উচিত। এটা যেমন শরীরকে অনেক প্রফুল্ল রাখে, মন স্বাস্থ্য সব দিক থেকে আপনাকে সুস্থ সবল রাখবে। আপনাকে সুন্দর এবং দেহ গঠনের জন্য প্রতিদিন শরীরচর্চা করা উচিত, কিন্তু সপ্তাহে কমপক্ষে 5 দিন করলে আপনার শরীর অনেক বেশি চাঙ্গা লাগবে। 6 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো জীবনের প্রয়োজনের ঝুঁকি নিন। আমরা যারা সচরাচর কেউ ঝুঁকি নিতে চাই না, আমরা অল্পতে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে থাকি। এই জন্য আপনাদের সকলের উচিত ঝুঁকি নেওয়া। ঝুঁকিটা হইতে পারে ব্যবসা বা প্রয়োজনে আপনি অন্য যে কোনো কিছু নিতে পারেন। আপনি যে কোনো বিষয়ে মনোনিবেশ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কীভাবে এই জীবনের প্রয়োজনে ঝুঁকি নেবেন। 7 নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অর্থ আয়ে বিভিন্ন পথ সৃষ্টির চেষ্টা করা। অর্থই সকল সুখের মূল, আমরা যদি একটা কথা বলে থাকি, অনেকের কাছে এটা একটু খারাপ মনে হতে পারে, কিন্তু আপনি যেখানে যান, আপনি বা যে মানুষের সাথে আপনি কথা বলেন বা যে মানুষের সাথে আপনি চলাফেরা করেন না কেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন অর্থের প্রয়োজন আছে কি নেই। সে আপনাকে অনায়াসে এক বাক্যে বলে অবশ্যই প্রয়োজন আছে। তো অর্থ আয়ের বিভিন্ন পথ সৃষ্টি করতে হবে। অর্থ যখন থাকবে আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। অর্থ থাকলে আপনার প্রয়োজনে, আপনার যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। এতে আপনার অন্যজনের কাছে হাত পাতা যে একটি অভ্যাস, ওই অভ্যাস আপনি পরিহার করতে পারবেন। এই জন্য আমাদের সকলের উচিত অর্থ আয়ের বিভিন্ন পথ সৃষ্টি করা এবং জীবনকে বদলে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও আপনারা আশা করি দেখবেন। সামনে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি। আপনারা পাশে থাকবেন এবং দেখবেন এবং আপনারা আশা করি উপকৃত হবেন।